এক ভয়ঙ্কর আশিক জিন যখন এক তরুণী মুসলিম নারীর ওপর আসর করল, তখন তার জীবনে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল। এটি সেই নারীর বাস্তব সংগ্রামের কাহিনী, যাকে এক জিন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। আর সে জিন কোনো সাধারণ জিন ছিল না, সে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এক শক্তিশালী জিন। এটি ঈমানের পাশাপাশি অসীমান্বয়ী শক্তিশালী জিন। এটি ঈমানের শক্তি, ধৈর্যের পরীক্ষা এবং কুরআনের অলৌকিক প্রভাবের এক জীবন্ত সাক্ষ্য। কিন্তু প্রশ্ন হল, সেই বৌদ্ধ জিনই বা শেষ পর্যন্ত কেন ইসলাম গ্রহণ করল? পুরো সত্য জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যে পৃথিবীতে বাস করি তার বাইরেও কি কিছু আছে? আছে এক অদৃশ্য জগৎ, এক সমান্তরাল বাস্তবতা। হ্যাঁ, জিনদের জগৎ। আমাদের চেনা পৃথিবীর মতো হলেও এই দুই জগতের মধ্যে রয়েছে এক দুর্ভেদ্য দেয়াল, যা মহান আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। উদ্দেশ্য একটাই, যাতে এক জগৎ অন্য জগতে অনধিকার প্রবেশ না করে। কিন্তু যখন এই নিয়ম ভাঙে, তখনই নেমে আসে বিপর্যয়। কখনো আমাদের জগৎ তাদের সাথে মিশে যায়, কখনো তাদের জগৎ আমাদের জীবনে ছায়া ফেলে। 2টি বছর একটা মানুষের জীবনের অনেক মূল্যবান সময়। এই 2 বছর ধরে সে জিন যখন খুশি, তখন সেই নারীর শরীরে প্রবেশ করত। প্রবেশ করার মুহূর্তটা সেই নারী টের পেতেন, আবার বেরিয়ে যাওয়ার সময়টাও বুঝতে পারতেন। এই অদৃশ্য অত্যাচার তার জীবনকে নরক বানিয়ে তুলেছিল। জিনটি তাকে তীব্র শারীরিক ব্যথা দিত, তার চিন্তা ভাবনাকে এলোমেলো করে দিত এবং দিনরাত ফিসফিস করে নানা কথা বলতো। তার প্রধান উদ্দেশ্য ছিল একটি, সেই তরুণীকে ইসলাম থেকে দূরে সরিয়ে তার নিজের বিশ্বাস অর্থাৎ বৌদ্ধ ধর্মের দিকে নিয়ে যাওয়া। নারীর মন দুর্বল করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করত। পরিবার এই অবস্থা দেখে দিশেহারা। তারা নানা পদ্ধতি অবলম্বন করল। আধুনিক ডাক্তার দেখানো হলো, থেরাপি দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না। কারণ সমস্যার মূল উৎস তো শারীরিক নয়, আধ্যাত্মিক। জিনটি নারীর শরীরেই রয়ে গেল, তার জীবনকে বিষিয়ে তুলল। যখন সব আশা ফুরিয়ে আসছিল, ঠিক তখনই তারা এমন এক ব্যক্তির সন্ধান পেলেন, যিনি শরিয়া সম্মত রক্ষা করতেন। তার নাম আব্দুল্লাহ ইবনে ইউসুফ। পরিবার তাকে সেই নারীর কাছে নিয়ে এলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ অত্যন্ত শান্ত এবং প্রজ্ঞার সাথে কোরআন তিলাওয়াত শুরু করলেন। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। প্রথমবারের মতো জিনটি সাড়া দিল। নারীর শরীর থেকে পুরুষের কণ্ঠে জিনটি কথা বলতে শুরু করল। কোরআনের বাণী শুনে জিনটি বিচলিত হলো। সে বলল, আমি জীবনে এমন কথা কখনো শুনিনি। জিনটি স্বীকার করল যে সে বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু কোরআনের এই শব্দগুলো তার হৃদয়ে দাগ কেটেছে। সে বলল, এই কথাগুলোই সত্য। ঘটনাটিকে আরও স্পষ্ট এবং প্রাতিষ্ঠানিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য নারীর পরিবার এবং আব্দুল্লাহ ইবনে ইউসুফ মিলে তাকে তৎকালীন প্রখ্যাত আলেম শাইখ ইবনু বাজ এর কাছে নিয়ে গেলেন। সেখানে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হলো। সেই নারীর শরীরে থেকেই পুরুষের কণ্ঠে জিনটি শাইখের সাথে কথা বলল। সে শাইখকে জানালো যে সে একজন বৌদ্ধ জিন ছিল। আব্দুল্লাহ ইবনে ইউসুফের তিলাওয়াত এবং কথা শুনে সে প্রভাবিত হয়েছে এবং সবার সামনে ইসলাম গ্রহণ করতে চায়। এরপর সেই ঐতিহাসিক দৃশ্য, হাজারো মানুষের সামনে নারীর শরীরের ভেতরে থাকা সেই জিনটি কালেমা শাহাদাত পাঠ করল। সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বৌদ্ধ জিনটি একজন আলেমের হাতে ইসলাম গ্রহণ করল। শাইখ ইবনু বাজ তখন সেই জিনটিকে তার নতুন দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দিলেন। শুধু যে এই নারীকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে তাই নয়, বরং জিন সমাজে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তার। জিনটি শাইখকে আশ্বস্ত করল এবং প্রতিশ্রুতি দিল, আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। এরপর আসসালামু আলাইকুম বলে সে সেই নারীর শরীর থেকে চিরদিনের জন্য বিদায় নিল। 2 মাস পর শাইখ ইবনু বাজ সেই নারীর সাথে আবার দেখা করলেন তার খোঁজ খবর নেওয়ার জন্য।
নারীটি তখন দৃশ্যত শান্ত এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। তিনি জানালেন যে সেই ঘটনার পর জিনটি আর কখনো ফিরে আসেনি, কিন্তু সেই সাথে তিনি একটি গভীর সত্য প্রকাশ করলেন। এই 2 বছর যখন জিনটি তাকে কষ্ট দিত, তখন তিনি ইসলাম ত্যাগ করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। জিনটির ফিসফিসানি তাকে প্রায় কিনারা পর্যন্ত ঠেলে দিয়েছিল। তার হৃদয়ে ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণের একটি প্রবণতা তৈরি হচ্ছিল, কিন্তু তিনি কখনোই হার মানেননি। তিনি তার ঈমানকে ধরে রেখেছিলেন। এখন যখন তিনি দেখলেন যে জিনটি শুধু তাকে ছেড়ে যায়নি, বরং নিজেই ইসলাম গ্রহণ করেছে, তখন তার ঈমান আরও মজবুত হয়ে উঠেছে। এটি কেবল জিনে আছর হওয়ার গল্প নয়, এটি সংগ্রাম, ধৈর্য এবং কুরআনের অলৌকিক শক্তির এক মহাকাব্য। যে জিন ক্ষতি করার জন্য এসেছিল, সে ফিরে গেল ইসলামকে হৃদয়ে ধারণ করে। আমাদের চারপাশে প্রায়শই আমরা জিনে আছর হওয়ার ঘটনা শুনি। এটি নতুন কিছু নয়। আমাদের প্রিয় নবী আমলের আগেও এটি ছিল, এখনো আছে এবং সম্ভবত কিয়ামত পর্যন্ত থাকবে। কখনো কখনো মানুষ নিজেদের কৌতূহল মেটাতে জিনদের জগতে প্রবেশ করতে চায়। তারা নানা রকম ধূর্ত এবং নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে, যেমন পরিত্যক্ত জায়গায় জিন ডাকা, কার্ড বা অন্যান্য জিনিসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা। এটি অত্যন্ত বিপজ্জনক এবং ইসলামের সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কোনো জগতই যেন অন্য জগতে হস্তক্ষেপ না করে, কারণ এতে অনিবার্যভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তোমরা সকলে আল্লাহর রাজ্যকে শক্তভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। আপনার ঈমানের উপর অটল থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার বাণীর শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। শয়তানের ফিসফিসানি এবং অদৃশ্য জগতের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হল সেই সকাল সন্ধ্যার এবং রাতের দোয়াগুলো পড়া, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এর মধ্যে রয়েছে 3 কুল: সূরা ইখলাস, ফালাক, নাস, সকালে ও সন্ধ্যায় 3 বার পড়া, ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি তিলাওয়াত করা। আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা এবং অদৃশ্য জগতের সব বিপদ থেকে রক্ষা করেন।